হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, হাফ ইয়ারলি এক্সাম 2026 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সোশ্যাল সায়েন্সের কোশ্চেন পেপারটা নিয়ে আসলাম ক্লাস 10 এর জন্য। দেখো, প্রথম প্রশ্ন MCQ 1 to 45, 45টা MCQ আছে। প্রথম প্রশ্ন, স্বদেশী আন্দোলনে পরিপ্রেক্ষিতে সঞ্জীবনী পত্রিকার প্রকাশিত কোন নিবন্ধটি বঙ্গদেশের জনমানুষের মনে স্বদেশভক্তির ভাবনা সৃষ্টি করেছিল? আনসারটা হবে এ নম্বর, হিতবাদী। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, কার চেষ্টায় বঙ্গ কলা সংসদ গড়ে উঠেছিল? আনসার হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো মিলানি বঙ্গ রোমান ওয়ানটা হবে ডি নম্বর, রোমানটা হলো ভূপেন্দ্রনাথ দত্ত, বেঙ্গলি ভূপেন্দ্রনাথ দত্ত। তারপরে দেখো রোমান টু ই হবে যুগান্তর, যুগান্তরটা কি হবে? কৃষ্ণকুমার মিত্র, যুগান্তরটা কি হবে? কৃষ্ণকুমার মিত্র। রোমান 3 সন্ধ্যা, সন্ধ্যাটা কি হবে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। রোমান 4 দা ডন, দা ডনটা কি হবে? বি নম্বরটা হবে সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। তারপরে দেখো রোমান 5টা কি হবে? সঞ্জীবনী, সঞ্জীবনীটা কি হবে? দেখো কৃষ্ণকুমার মিত্র। নেক্সট প্রশ্ন, নিচের ঘটনাগুলি মুসলিম লীগের সাথে সম্পর্কিত। বিকল্পগুলি থেকে এই বিকল্পটি বেছে নিচের ক্রমের পুরো সঠিক করো। আনসারটা হবে সর্বভারতীয় মুসলিম লীগের জন্ম, মুসলমানের থেকে পৃথক নির্বাচনের সুবিধা লাভ করেছে এবং মুসলমান লীগের কার্য লখনৌতে স্থানান্তরিত করা হয়। নবাব শমীদুল্লাহর মৃত্যু হয়, নবাব শমীদুল্লাহ কি হয়? মৃত্যু হয়। সর্বভারতীয় মুসলিম লীগের জন্ম, মুসলিম লীগের কার্যালয় লখনৌতে স্থানান্তরিত করা হয়। মুসলমানের পৃথক নির্বাচনের সুবিধা লাভ করেছিল। নবাব শমীউল্লাহর মৃত্যু হয়, নবাব শমীউল্লাহর কি হয়? মৃত্যু হয়। নেক্সট প্রশ্ন 5 নম্বর, তিনি মধ্যপ্রদেশের মুখ্য আয়ুক্ত ছিলেন যখন তিনি সম্বলপুর উড়িষ্যা বঙ্গদেশ থেকে বিচ্ছিন্ন করে মধ্যপ্রদেশের সঙ্গে সামিল করার প্রস্তাব দিয়েছিলেন। 1903 সালে উনি দেশ এ লেফটেন্যান্ট গভর্নর পদে নিযুক্ত হয়েছিলেন। আনসারটা হবে অসম। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সর্বপ্রথম স্বরাজের দাবি উপস্থাপন করেছিলেন? আনসারটা হবে কলকাতা 1906। দিল্লি চলো সত্যাগ্রহের সঙ্গে যুক্ত কোন সত্যাগ্রহীকে প্রথম গ্রেপ্তার করা হয়? আনসার আচার্য বিনোবা ভাবে। কোন তারিখে এবং কোন সংগঠনের উদ্যোগে মুক্তি দিবস পালন করা হয়? আনসারটা হবে 22 ডিসেম্বর 1939 মুসলিম লীগের দ্বারা। নেক্সট প্রশ্ন, বাক্য জাতীয় ট্রান্সভ্যাল প্রদেশের প্রবেশ করার ক্ষেত্রে বাধা আরোপ করা দক্ষিণ আফ্রিকার আইনের বিরুদ্ধে মহাত্মা গান্ধী সত্যাগ্রহের কর্মসূচি অবলম্বন করেছিল। দক্ষিণ এশিয়ায় এই আইনটি সিদ্ধান্ত প্রচলিত ছিল যে ভারতীয় বিয়ে করতে হলে পঞ্জীকরণ করাটা বাধ্যতামূলক ছিল না, সেই জন্য ওই সত্যাগ্রহ কর্মসূচি অবলম্বন করা হয়েছিল। আনসারটা হবে রোমান 1 শুদ্ধ, কিন্তু বাক্য রোমান 2 অশুদ্ধ। রোমান 2টা কি হবে? অশুদ্ধ হবে। নেক্সট প্রশ্ন 10 নম্বর, নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটি শুদ্ধ ক্রমে সাজানো আছে? আনসারটা হবে সাম্প্রদায়িক বাটোয়ারা, কংগ্রেস সরকারের পদত্যাগ, পাকিস্তানের দাবি, ক্রিস মিশন। নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া ইঙ্গিতগুলো ব্যবহার করে আন্দোলনটি শনাক্ত করো। আনসারটা হবে অহিংসা আন্দোলন। নেক্সট প্রশ্ন, আজাদ হিন্দ সরকারের অপর নাম কি? আনসারটা হবে স্বাধীন ভারতের প্রাদেশিক সরকার, স্বাধীন ভারতের প্রাদেশিক সরকার। নেক্সট, এই বিপ্লব ভারতীয় স্বাধীনতা সংগ্রামে এই বার্তা পৌঁছেছিল যে সাধারণ মানুষের মধ্যে অসীম বল ও আর শক্তি লুকিয়ে আছে এবং গান্ধীজির দ্বারা পরিচালিত গণ আন্দোলন মঞ্চ তৈরি করেছিল। বিকল্পটি শনাক্ত করো। আনসারটা হবে 1917 সালে রুশ বিপ্লব। তারপরে নেক্সট প্রশ্ন, বিভাজন ও শাসন নীতি, সাম্প্রদায়িক বাটোয়ারা, পৃথক নির্বাচন মন্ত্রীর দেশ ক্রম পূর্ণ করে। আনসারটা হবে পুনঃ চুক্তি। নেক্সট প্রশ্ন, কে ভারতে ক্যাবিনেট মিশন পাঠিয়েছিলেন? আনসারটা হলো ক্লিমেন্ট অ্যাটলি। নেক্সট প্রশ্ন, অসহযোগ আন্দোলনের ইতিবাচক দিক কি? আনসারটা হবে বিধান মণ্ডলের বর্জন করা। নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া ইঙ্গিতগুলির সাহায্যে কৃষক বিদ্রোহের শনাক্ত করো।
কৃষক বিদ্রোহটা কি হবে? লাসিম আর কৃষক বিদ্রোহ। নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া বাক্যগুলি পড়ে এবং শুদ্ধ বিকল্প বেছে নাও। ক এবং খ শুদ্ধ এবং দ বিশুদ্ধ উত্তর। ক মানে ফুলগুড়ি ধাওয়ার প্রকৃত রূপ সাধারণত জনগণের বিদ্রোহ ছিল। 17 সেপ্টেম্বর 1841 তারিখে রাইজমেলের ফুলগুড়ি ধাওয়ার সূত্রপাত করেছিল। নেক্সট প্রশ্ন, গৃহকর আরোপ করা জুয়াইর ব্রিটিশ ছাউনির উপর আক্রমণে 33 নং বেঙ্গল মিলিটারি পুলিশ বাহিনী ডব্লিড মটন এবং 1863 খ্রিস্টাব্দে একটি জাতীয় বিদ্রোহের সাথে সম্পর্কিত। এটি কোন বিদ্রোহ? আনসারটা হবে জয়ন্তিয়া বিদ্রোহ। নেক্সট প্রশ্ন, 1839 থেকে 1847 এবং 1852 খ্রিস্টাব্দে মহামারীর কারণে উজান অসমে অনেক গ্রাম ছারকার হয়ে গিয়েছিল। এই ঘটনাগুলি কারণ কি? এই ঘটনার কারণ হলো কলেরা বসন্ত মহামারী, কলেরা এবং বসন্ত। অসমে ফুকন বড়ুয়া এবং রাজখোর যাদের ব্রিটিশ রাজস্ব সংগ্রহ করার দায়িত্ব প্রদান করা হয়েছিল তারা কি নামে পরিচিত ছিল? আনসার হলো মুজদার। নেক্সট প্রশ্ন, অসমে 1857 সালে বিদ্রোহের সাথে কোন অহোম রাজকুমার সম্পর্ক ছিল? আনসারটা হবে কন্দর্প সিংহ। নেক্সট, নিচে দেওয়া কোন কারণে অসমে 1857 সালে বিদ্রোহের বিফলতা ব্যাখ্যা হয়েছিল? আনসারটা হবে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের বিদ্রোহে জড়িত হয়নি। বর্তমানকালে কিভাবে বিশেষভাবে প্রয়োজন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর ধারণা প্রযুক্তি বা গবেষণার মাধ্যমে বিকশিত হয়েছিল? এই কার্যকলাপটি কোন বৃত্তির অন্তর্গত? আনসারটা হবে চৌস্তরীয় বৃত্তি। নেক্সট প্রশ্ন, বাক্য সম্পদকে ভিন্ন ভিন্ন প্রকার শ্রেণীতে বিভাজন করা যায়। বাক্য বহু সম্পদ উপর্যুপরি অবস্থা করে থাকতে দেখা যায়। আনসারটা হবে 1 নম্বর বাক্য এবং 2 নম্বর বাক্য উভয়ই শুদ্ধ। নেক্সট, নিচে কোন সম্পদটি উৎপত্তির দিক থেকে মূলত জৈবিক কিন্তু বর্তমান অবস্থায় নির্জীব হওয়ার এইসব সম্পদের অজৈবিক সম্পদের শ্রেণীতে ধরা হয়? আনসারটা হবে প্রাকৃতিক গ্যাস। কোন দুইটি বেসরকারি সংগঠন পরিবেশের সুরক্ষা এবং জৈব বৈচিত্র্য সংরক্ষণের পক্ষে অসমের কাজ করেছে? আনসারটা হবে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া অরণ্যক। নেক্সট প্রশ্ন দেখো, কৃষি ভূগোলের বিষয়বস্তুগুলি কি? কৃষি কার্যের সঙ্গে জড়িত কার্যকরসমূহ, কৃষির প্রকার, কৃষিকার্যের বিতরণ ও পদ্ধতি। নেক্সট, অর্জুন গাছ হলো বান্দর এবং শুভক, এই তিনটির মধ্যে মিল কোথায়? আনসারটা হবে এগুলি সব খুব তাড়াতাড়ি লুপ্তপ্রায় হয়ে যাবে। নেক্সট, কানাডা ভারতের মতন একটি বিলাসবহুল দেশ নয়, কিন্তু ভারত অনুপাতে অধিক প্রাকৃতিক সম্পত্তি ব্যবহার করে কেন? আনসারটা হবে অর্থনৈতিক উন্নয়নের অধিক হওয়ার কারণে। তারপরে বর্ষাকালে অসমে পাহাড়ি অঞ্চলে ভূমিধসে যাওয়ার কারণ পরিবহনের অবস্থা অনেক সুবিধার সম্মুখীন হয়। এটি কি অসুবিধা? আঞ্চলিক অসুবিধা। তারপরে কোনো দেশের অ্যাসিড বৃষ্টির জন্য অসুবিধা কিভাবে সৃষ্টি হয়? ডি নম্বর, রোমান 1, রোমান 2 এবং রোমান 4। পশ্চিম ইউরোপ, রোমান 3 হলো যুক্তরাষ্ট্র আমেরিকা এবং পূর্ব কানাডা। গুয়াহাটি দিয়ে প্রবাহিত কোন নদীটি সব থেকে বেশি প্রদূষিত? আনসারটা হলো ভরলু। তারপর হলো এর মধ্যে কোনটি মরুময়তার প্রাকৃতিক কারণ? খরা। তারপর নেক্সট, ভূপৃষ্ঠের আগত মোট সৌরশক্তির % বায়ুমণ্ডলে ভাসমান মেঘ ইত্যাদির সঙ্গে ভূপৃষ্ঠে প্রতুলিত হয়? আনসার হলো 30%। দাবি, রাসায়নিক সারের প্রয়োগে মাটির স্বাভাবিক গঠন ও গুণাগুণ রূপান্তরিত ঘটায়। কারণ রাসায়নিক সার, কীটনাশক ও অপরিচিত ওষুধ প্রয়োগ করলে অনিষ্টকারী কীটপতঙ্গ এবং আধকারী উদ্ভিদ ছাড়াও মাটির মধ্যে অবস্থিত উপকারী প্রাণী ও অণুজীবী ধ্বংসের মুখে পড়ে। আনসারটা হবে রোমান এবং রোমান 2 উভয়ই কি কারেক্ট এক্সপ্রেশন। নেক্সট, 37 নম্বর, নিচে দেওয়া ইঙ্গিতগুলি ব্যবহার করে সেই শব্দটি শনাক্ত করো এবং আমাদের দেশের সংবিধানের প্রস্তাবে অন্তর্ভুক্ত আছে। আনসারটা হবে সমাজবাদী। তারপরে ভারত ছাড়ো আন্দোলনের জনপ্রতিনিধি দ্বারা গঠিত সংস্থার সংসদ বলা হয়? আনসারটা হলো ইংল্যান্ড। নেক্সট,
কে সংবিধানের সভার প্রথম অধিবেশন সভাপতি ছিলেন? ডক্টর সচিদানন্দ সিনহা। তো সরকারি আয়োগ কবে গঠিত হয়? আনসার হলো 1883। ভারতের সংবিধানের প্রস্তাবনা শুরু হয় আমাদের ভারতবাসী শব্দ দিয়ে। তার এই সংবিধানের আসল রচয়িতা এবং ভারতীয় জনগণের প্রস্তাবনা আদর্শ শুদ্ধ বক্তব্যটা কি? গণতান্ত্রিক। নেক্সট, ব্যবসায়ী, স্বর্ণকার, ঋণদাতা মহল। আনসারটা হবে ব্যাংক বিহীন বিত্তীয় প্রতিষ্ঠান। তারপর দুটা মিলানোর জন্য বলেছে। তারপর নেক্সট, পুরাতন সময়ে 100 টাকার কাগজি মুদ্রা 100 টাকার মূল্য সোনার রূপায় পরিবর্তিত হতো। কোন ধরনের মুদ্রার বিতরণ দেওয়া হয়েছে এই বাক্যে? পরিবর্তনের কাগজি মুদ্রা। তারপরে মুদ্রা আছে কার্য 4, মাধ্যম, মাপকাঠি, মানদণ্ড। কবিতাটি পূর্ণ করো। হবে ভান্ডার। নেক্সট, স্বদেশী আন্দোলনে ব্রিটিশ সরকারের দ্বারা সাম্প্রদায়িকতা ছড়ানোর প্রচেষ্টাকে বিরোধিতা করার মাধ্যম ছিল এই প্রকল্পটি কিভাবে অর্জন করা হয়েছিল? অরবিন্দ ঘোষের মতে বর্জন শব্দটির অর্থ কী? একটি বস্তু সম্পদ হতে হলে কোন দুটি গুণ থাকতে হবে? শিল্প কারখানায় প্রগতির বাহক কিন্তু প্রকৃতির জন্য বিপজ্জনক। ব্যাখ্যা করো। উদাহরণসহ প্রতিরোধক ব্যাখ্যা করো। আজকের দিনে আমরা কেন বিনিময় প্রথা ব্যবহার করিনি? দুটি বৈশিষ্ট্য দিয়ে বোঝাও যে একটি অর্ধ যুক্তরাষ্ট্র। টিকা লিখো। মনিরাম দেওয়ান অসমের সিপাহী বিদ্রোহের নেতা। ভারতীয় জাতীয় সেনাবাহিনী, অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনের পার্থক্য কী? মানুষ হিসাবে আমাদের এই পৃথিবীতে সম্পদের উপর সীমাহীন ব্যবহার করা অধিক আছে। আমরা কিভাবে এই সম্পদের সঠিক ব্যবহার করতে পারব? ভারতবর্ষে সংসদীয় গণতন্ত্রের কিছু বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে মুদ্রার 4টি অসুবিধা আলোচনা করো। সম্পদ বলতে কী বুঝো? সম্পদ কেন পরিবর্তনশীল? টিকা লিখো। পৃথিবীর পরিবেশের দ্রুত গতিতে পরিবর্তনের কারণসমূহ। ভারতীয় জাতীয় কংগ্রেস এবং স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনে ব্রিটিশ সরকার দ্বারা সাম্প্রদায়িক ছড়ানোর প্রচেষ্টার বিরোধিতা করার মাধ্যম ছিল এই প্রকল্পটি কিভাবে অর্জন করা হয়েছিল? ব্রিটিশ সরকার ভাগ করা, শাসন করা নীতির মাধ্যমে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির বিরুদ্ধে স্বদেশী আন্দোলন শুরু হয়। পরিকল্পনা যেভাবে সফল হয়েছিল রাখি বন্ধন উৎসব এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ। তারপরে অরবিন্দ ঘোষের মতে বর্জন শব্দটির অর্থ কী? বর্জন শব্দটির অর্থ এখানে দেওয়া আছে, দেখে নেব। অরবিন্দ ঘোষের বর্জন শব্দটি বয়কট। শব্দটির অর্থ কী? বয়কট। একটি বস্তুর সম্পদ হতে গেলে কোন দুটি গুণ থাকতে হবে? উপযোগিতা আর কার্যকারিতা। দুটো গুণ থাকতে হবে। তারপর শিল্প কারখানার প্রগতির ভাব কিন্তু প্রাকৃতিক জন্য বিপজ্জনক কেন? শিল্পের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে ঘটে কিন্তু সংকট সৃষ্টি হয়, জীবনের মান উন্নত হয়, এটি একটি প্রগতির ভাগ। তবে শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া, ক্ষতিকারক বর্জ্য পদার্থ এবং রাসায়নিক উপাদান বাতাস মাটিকে মারাত্মকভাবে দূষিত করে। এর ফলে বিশ্ব উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তন করে, যা অত্যন্ত বিপজ্জনক। তারপরে উদাহরণসহ প্রতিরোধক ব্যাখ্যা করো। ক্ষমতার কোনো ক্ষতিকারক অন্যান্য অবঞ্চিত শক্তির বিরুদ্ধে সমাজের জনগণের সম্মিলিত বাধা প্রদান রুখতে দাঁড়ানোর প্রতিরোধক বা রেজিস্ট্যান্স বলা হয়। উদাহরণ, ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয় জনগণের স্বদেশী বয়কট আন্দোলনে ছিল এই ঐতিহাসিক রাজনৈতিক বিরোধিতা। তারপরে আজকের দিনে আমরা কেন বিনিময় প্রথা ব্যবহার করি না? বিনিময় অভাবের পারস্পরিক মিলের অভাব, মূল্যের সাধারণ পরিমাপের অভাব। দুই কারণে আমরা কি করি না? বিনিময় প্রথা ব্যবহার করি না। দুটি বৈশিষ্ট্য নিয়ে বোঝা ভারতের একটি অর্ধ যুক্তরাষ্ট্র। শক্তিশালী কেন্দ্র প্রবণতা আর একক নাগরিকত্ব। টিকা লিখো। অসমের সিপাহী বিদ্রোহের নেতা হিসাবে মনিরাম দেওয়ানের ভূমিকা লিখে নেবে। 1857 সালে মনিরাম দেওয়ান সিপাহী বিদ্রোহের মহান নেতা ছিলেন। ব্রিটিশ হাটিয়ে পুনরায় অসমের রাজবংশের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে ভারতীয় জাতীয় সেনাবাহিনী আজাদ হিন্দ ফৌজের বিরুদ্ধে লেখার জন্য বলেছে। ব্রিটিশ মূল সশস্ত্র সংগ্রামে ব্রিটিশ সেনার মুক্ত করা, জয় হিন্দ দিল্লি স্লোগান দিয়ে বাহিনীকে তীব্র দেশপ্রেমের সঞ্চার করা। অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনের মধ্যে পার্থক্য। অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনে কি হয়েছিল? অসহযোগ আন্দোলনে তৈরির জন্য শান্তিপূর্ণ করা হয় এবং ডান্ডি মার্চের লবণ আইন ভঙ্গ করে। মানুষের হিসাবে আমাদের এই পৃথিবীতে সম্পদ হিসেবে সীমাহীন ব্যবহারের অধিকতর আছে। কিভাবে এই সম্পদ সঠিক ব্যবহার করতে পারবো?
পরিকল্পনা, পরিমিত ব্যবহার, পুনর্ব্যবহার বা পুনর্নবীকরণ। তারপরে এলো টেকসই উন্নয়ন। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের কিছুটা বৈশিষ্ট্য আলোচনা করো। দুই ধরনের প্রধানমন্ত্রী। তারপরে সংসদীয় কাছে মন্ত্রিসভার জবাবদিহিতা। এরপরে সর্বজনীন ভোটাধিকার। নেক্সট মুদ্রা 4টি অসুবিধা: মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক বৈষম্য, মূল্যহীনতার ঝুঁকি, সার্বজনিক অপরাধের বৃদ্ধি। তারপরে সম্পদ বলতে কি বোঝায়? সম্পদে কেন পরিবর্তনশীল? সম্পদ বলতে কি বোঝায় দেখে নেবে। চাহিদা পূরণ, ক্ষমতা এবং উপযোগিতা, কার্যকারিতা তাকে সম্পদ বলে। পরিবর্তনশীলতার কারণ: সম্পদে কোনো স্থির ধারণা নেই, অত্যন্ত গতিশীল। মানুষের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির অগ্রগতির সাথে অতীতে যা অব্যাহত বা নির্ভর উপাদান ছিল, একসময় খনিজ তেল, ইউরেনিয়াম অবহেলায় আজ মূল্যবান সম্পদে পরিণত হয়। তাই স্থান, কাল ও উপযুক্ত পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়। তারপর টিকা লিখো। পৃথিবীর পরিবেশের দ্রুত পরিবর্তনের কারকসমূহ কী কী? ভারতীয় জাতীয় কংগ্রেস, স্বদেশী আন্দোলন। আরেকটা টিকা। এটুকু হলো তোমাদের সমাজবিজ্ঞান পরীক্ষার যে কোয়েশ্চেন পেপার, এটা সম্পূর্ণ আনসার লিখে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে, চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে ভুলবে না।